সুলতানা শম্পা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের পর্বে ঝটপট একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। আমরা তো সবসময় নিমকি দোকান থেকে কিনে খাই, তবে চাইলে খুব সহজে আর খুব অল্প সময়ে এই নিমকিগুলো ঘরেই তৈরি করে নেওয়া যায়। আর একদিন তৈরি করে বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। রেসিপি শুরুতে ডোটা তৈরি করে নিব। এজন্য একটি মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ ময়দা, আপনারা আটা দিয়েও করতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, কালো জিরা 1 চা চামচ, আর এখানে নিয়েছি আজওয়াইন। আজওয়াইন আছে আধা চা চামচ। 2 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চাইলে চিনিটাকে বাদও দেয়া যাবে। এবার হাত দিয়ে ডলে ডলে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়ানটা যত ভালোভাবে দেয়া যাবে নিমকিগুলো ততটা মুচমুচে বা খাস্তা হবে। আমি এখানে আজওয়াইন ব্যবহার করেছি, আপনাদের হাতের কাছে আজওয়াইন না থাকলে বাদ দিতে পারবেন। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এরকম একটু ভেজা ভেজা হবে। মুঠো করলে শক্ত একটা দলা হবে, আবার আলতো করে চাপ দিলে ভেঙে যাবে। এবার স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে শক্ত করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমরা সিঙ্গারা সমুচার জন্য যেরকম শক্ত ডো তৈরি করি ঠিক সেরকম। প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মথে নিব। 3 থেকে 4 মিনিট ভালো মতো মথে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অতটা নরম না। এবার হাতে সামান্য একটু তেল লাগিয়ে ডোয়ের উপরে নিচে লাগিয়ে দিলাম, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। একটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে এভাবেই রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। আপনাদের হাতে বেশি সময় থাকলে 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। আমি 15 মিনিট পরে ডোটাকে নিয়ে আবারও একটু মথে নিচ্ছি। দেখুন ডোটা কিন্তু অতটা সফট না। কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে পাতলা আর বড় করে একটা রুটি তৈরি করে নিব। আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারবেন, তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিলে সহজেই বেলে নেওয়া যায়। দেখুন আমি পাতলা আর বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। রুটির উপরে সামান্য একটু তেল দিয়ে পুরো রুটিতে লাগিয়ে দিব। তেলটা লাগানো হয়ে গেলে উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে একটি ব্রাশ দিয়ে ময়দাগুলোকে খুব ভালো মতো লাগিয়ে নিলাম। এবার রুটির এক মাথা থেকে এরকম করে একটু চেপে চেপে রোল করে নিব। খেয়াল রাখতে হবে যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। আর এভাবে ময়দা এবং তেল দিলে নিমকির মধ্যে লেয়ারগুলো খুব ভালো মতো বোঝা যাবে। একেবারে মাথার অংশে কিছুটা পানি লাগিয়ে দিলাম, এতে করে কাটার পরে জোড়াগুলো আর খুলে যাবে না। এবার রোলের 2 মাথায় ধরে ওয়ার্কিং টেবিলের উপরে বাড়ি দিলে দেখবেন যে রোলটা বেশ খানিকটা বড় হয়ে যায়। আমি রোলটাকে 2 ভাগ করে নিয়েছি, আর দেখুন লেয়ারগুলো কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। আবারও একটু বাড়ি দিয়ে পছন্দ মতো চিকন করে নিলাম। এবার কেটে নিচ্ছি। 1.5 থেকে 2 আঙ্গুলের সমান করে কেটে নিচ্ছি। দেখুন লেয়ারগুলো কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে। সবগুলোকে একই রকমভাবে কেটে নিয়েছি। এবার একটি নিমকি করে দেখাচ্ছি। একটা লেচি নিয়ে লম্বা লম্বি রেখে হাতের গোড়ার অংশটা দিয়ে চাপ দিতে হবে। এরপরে বেলনা দিয়ে প্রথমে একদিকে টান দিতে হবে, তারপরে উল্টা দিকে আবারও টান দিতে হবে। এবার উঠিয়ে উঠিয়ে পাতলা করে রুটিটাকে বেলে নিব। রুটিটা বেলা হয়ে গেছে। এবার উপর থেকে খুবই সামান্য একটু তেল দিয়ে পুরো রুটিতে লাগিয়ে দিচ্ছি। তার উপরে ময়দা দিয়ে দিলাম। ময়দাগুলোকেও পুরো রুটিতে ভালো মতো লাগিয়ে দিতে হবে। এবার ভাঁজ করে নিচ্ছি। মাথার অংশ এরকম করে একটু চাপ দিয়ে আটকে দিতে হবে, তাহলে ভাজার সময় খুলে যাবে না। এবার বেলনা দিয়ে আলতো হাতে একটু বড় করে নিলাম। একটা কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে নিলাম, এতে করে আর এগুলো ফুলবে না। এই তো হয়ে গেছে। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে রুটিটাকে করে নিচ্ছি। আর রুটি বেলার সময় তেল বা ময়দা কিছুই দিতে হবে না। উপর থেকে সামান্য একটু তেল লাগিয়ে দিলাম, ময়দা ছিটিয়ে দিয়ে ময়দাগুলোকে সব দিকে সমানভাবে ছড়িয়ে নিব। এবার মাঝ বরাবর ভাঁজ করে আবারও আরেকটা ভাঁজ দিলাম। মাথার অংশটাকে একটু চাপ দিয়ে আটকে দিলাম, আর এদিকেও একটু বেলে নিলাম। আমি একইভাবে সবগুলো নিমকিকে তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছে এগুলোকে ভাজার জন্য। চুলায় আগেই তেল গরম করতে দিয়েছি।
তেলটা ভালো মতো গরম করে নিয়ে চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি। আর এগুলো বেশ অনেকগুলো একসঙ্গে দিলেও কোনো সমস্যা নেই, দিয়ে সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না। যখন এগুলো তেলের উপরে ভেসে উঠবে আর একটা পাশে একটু শক্ত হয়ে যাবে তখন উল্টে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। চুলার আঁচ অনেক বেশি বাড়ানো থাকলে খুব অল্পতেই উপরে কালার চলে আসবে, তখন কিন্তু এইগুলো অতটা মুচমুচে বা খাস্তা হবে না। এবার উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব। আমার চুলার সর্বোচ্চ তাপমাত্রা 2000 আর সর্বনিম্ন 200। আমি পুরো সময়টাতেই চুলার আঁচটাকে 600-তে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন নিমকিগুলোতে খুব চমৎকার কালার চলে এসেছে। এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলোর যাতে সব দিকে ভালো মতো কালার আসে সেভাবে ভেজে নিতে হবে। হয়ে গেছে, আমি একটি স্ট্রেইনারে উঠিয়ে তেল ঝরিয়ে নিয়ে কিচেন টিস্যুর ওপর রেখে দিব। এতে করে কিচেন টিস্যু অতিরিক্ত তেলগুলোকে শুষে নিবে। সবগুলো নিমকিকে ভেজে নিয়ে আমি সার্ভ করে দিয়েছি। একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন এগুলো কতটা মুচমুচে বা খাস্তা হয়েছে। এই রেসিপি পুরোপুরি ফলো করে আপনারাও যদি নিমকি তৈরি করেন, আপনাদের নিমকিগুলো এতটাই পারফেক্ট হবে। বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলি